প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কর্মসংস্থান ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত কর্মসংস্থান ব্যাংকে এই প্রথম বড় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে দেখতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আমাদের ফেসবুক পেজের আপনার সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আপনারা আর কি জানতে পারবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজে সকল আপডেটগুলো জানতে পারবেন যে সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তাছাড়া আপনারা যে কোনো নিয়োগের আর কি ডকুমেন্টগুলো ডাউনলোড করতে চাইলে আপনারা ডিসক্রিপশন আর কি আমাদের কমেন্ট সেকশনে আর কি সকল তথ্যগুলো দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে আর কি আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। অর্থাৎ নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো এখানে দেওয়া রয়েছে। যারা নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলা দেখে আপনারা যারা আবেদন করেছেন, তারা ইচ্ছা করলে আপনারা কবে পরীক্ষা হবে সেই পরীক্ষার ডেটটাও আর কি জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল সার্কুলার পেজে নিয়ে যাচ্ছি। আর অবশ্যই আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। কর্মসংস্থান ব্যাংক কর্মব্যবস্থাপনা বিভাগে 21শে মে প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম সহকারী অফিসার সাধারণ, 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 125টি। আর এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি, এবং দেখতে পাচ্ছেন তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহকারী অফিসার ক্যাশ, এটা হচ্ছে 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 63টি। এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় বিভাগ শ্রেণী জিপিএ গ্রহণযোগ্য হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে তারপরে ডাটা এন্ট্রি অপারেটর, এটার জন্য 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 99টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে টাইপিংয়ের গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিং এ ডাটা এন্ট্রির দেখতে পাচ্ছেন এখানে 6 মাসের প্রশিক্ষণের সনদ সহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে পরীক্ষায়। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে আরও যে নিয়মাবলী দেওয়া রয়েছে, তৃতীয় আর কি প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, অর্থাৎ 3 পয়েন্ট চতুর্থ প্রথম বিভাগ, 2.3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট চতুর্থ প্রথম বিভাগ, তারপর 2.25 এর চতুর্থ 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর 5 পয়েন্ট স্কেলে 3.75 হচ্ছে প্রথম বিভাগ, 2.81 চতুর্থ, 3.75 হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর আবেদনপত্রটি kb.টেলটক.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি হচ্ছে 112 টাকা টেলটক সার্ভিস চার্জ সহ। আর অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা। আর মৌখিক পরীক্ষার সময় সত্যায়িত এক সেট আর কি ফটোকপি আর কি যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে, তো এখানে দেওয়া রয়েছে তো এই কাগজপত্র। আর অনলাইন আবেদনপত্র ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 23/6/2026 আর কি বিকেল 5টা পর্যন্ত। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর অনলাইনে পূরণকৃত আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরেই আপনারা নিজ শতভাগ আর কি নিশ্চিত হয়ে আর কি আপনারা আবেদনের সাবমিট করবেন এবং টাকা পেমেন্ট করবেন।
তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলি দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন কীভাবে টাকা পেমেন্ট করতে হবে সেই পদ্ধতি। আর তাছাড়া আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলের যারা নিয়মিত ভিডিও দেখেন তারা ইচ্ছা করলে আমাদের চ্যানেলে গিয়ে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির যদি পরীক্ষা সংক্রান্ত আপডেট আসে সেটাও আপনারা জানতে পারবেন। আর আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, আসার পরে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনি কোন পদে আবেদন করবেন সেই পদটা এখানে সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে প্রিমিয়াম মেম্বার হলে ইয়েস, না হলে নো দিয়ে তারপর আপনারা ওকে করে দিবেন। তারপর আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করে আবেদনটা কমপ্লিট করতে হবে। আর পেমেন্টের যদি কোনো সমস্যা হয় পেমেন্ট আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। তো প্রত্যেকটা পেমেন্ট করার জন্য আমাদেরকে আলাদা সার্ভিস চার্জও দিয়ে আপনারা পেমেন্টটাও করে নিতে পারবেন। আর ইচ্ছা করলে আপনারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদনটা করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কর্মসংস্থান ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।